বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার 22-23 সেশনের রোমান্টিক পোয়েট্রি এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমি রোমান্টিক পোয়েট্রির পার্ট এ এর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি এই কোশ্চেনগুলো যদি আপনারা পড়েন তাহলে 100% পরীক্ষায় কমন পাবেন। আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে যদি আপনাদের প্রশ্ন সহ উত্তর সহ সাজেশনের পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন আমি এই পার্টের যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন 2022 সালের পরীক্ষায় যে কোশ্চেনগুলো ছিল এই পার্টের সেই কোশ্চেনগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। Who is Bacchus? Bacchus কে? Bacchus কে? God of wine, agriculture and fertility. Bacchus হলো মদ, কৃষি, উর্বরতার দেবতা। এরপরে here melodies are sweet, but those unheard are sweeter. এই কোটেশনটি in which poem do you find in this line? মানে এই লাইনটি কোন কবিতায় দেখা যায় বা কোন কবিতায় তোমরা দেখতে পাও? তো এই লাইনগুলো দেখা যাচ্ছিল ওড অন আ গ্রিসিয়ান আন। ওড অন আ গ্রিসিয়ান আনে দেখা যায়। এরপর কোশ্চেন সি, সাইড টু ফাইন্ড ইমেজ ইন দ্য পোয়েম টু আ স্কাইলার্ক। টু আ স্কাইলার্ক কবিতায় দুটি ছবি উল্লেখ করো। তো দুটি ছবি হয়েছিল দ্য মাইডেন অ্যান্ড দ্য গ্লো উম। এরপর হোয়াট ইজ আ পোস্টোরাল এলেজি? পোস্টোরাল এলেজি কি? পোস্টোরাল এলেজি কি? এ পোয়েটিক ল্যামেন্ট ফর দ্য ডিসেন্ট ট্রাইপিক্যালি ইন রুরাল অর ন্যাচারাল সারাউন্ডিংস। পোয়েটিক ল্যামেন্টস মানে হচ্ছিল কাব্যিক যে বিলাপ, ফর দ্য ডিসেন্ট মানে মৃত্যু ব্যক্তির জন্য কাব্যিক একটি বিলাপ সাধারণত এটি গ্রাম অঞ্চলে অথবা প্রাকৃতিক পরিবেশে হয়ে থাকে। এই ধরনের কবিতাগুলোকে পোস্টোরাল এলিজি বলা হয়। হোয়াট আর দ্য ফিউচার অফ এ বায়োনিক হিরো? বায়োনিক হিরোর বৈশিষ্ট্য কি? দ্য বায়োনিক হিরো ইজ গ্লোমি, ওয়ারি, রেস্টলেস অ্যান্ড স্টিকিং উইথ গ্রিপ, রিমোটস অ্যান্ড ওয়ান্ডার্স। বায়োনিক হিরোর বৈশিষ্ট্য হলো যে বায়োনিক হিরো সাধারণত বিষণ্ণ, ক্লান্ত, অস্থির, শোক, অনুশোচনার জর্জরিত থাকে। এরপর বলা হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যালবার্টাস? অ্যালবার্টাস কি? অ্যালবার্টাস ইজ আ সিজেবল সি বার্ড primarily inhabit typical regions, especially sound of the cough of good hope. তো অ্যালবার্টাস একটি বিশাল সামুদ্রিক পাখি। মূলত এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে, বিশেষ করে কেপ অফ গুড হোপের দক্ষিণে। অথবা আপনারা শুধুমাত্র যদি চান যে এইটুকু লিখবেন অ্যালবার্টাস ইজ এ সিজেবল সি বার্ড, তাও অ্যান্সার হবে আশা করি। তো এরপর পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি হলো যে হোয়াট সিন ডিড দ্য ম্যারিনার কমিট? ম্যারিনার কোন পাপ করেছিল? কি ধরনের পাপ করেছিল বা কোন পাপ করেছিল? কিলিং দ্য অ্যালবার্টাস পাখিকে হত্যা করেছিল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার মেনশনড ইন কুবলা খান? কুবলা খান কবিতায় উল্লিখিত নদীর নাম কি? কুবলা খান কবিতায় উল্লিখিত নদীর নাম ছিল আলোফ।
When did the poet revisit Tinton Abbey? রাইটার কখন টিন্টন অ্যাবেতে ভ্রমণ করে? জুলাই 13, 1798, 1798 সালে 13 জুলাই। হোয়াট ইজ রোমান্টিসিজম? রোমান্টিসিজম কি? A literary movement that appreciates natural beauty and violates the classical tradition of poetry writing. রোমান্টিসিজম হচ্ছে একটি লিটারি মুভমেন্ট, মানে একটি সাহিত্যিক আন্দোলন যা প্রাকৃতিক সৌন্দর্যকে প্রশংসা করে এবং যে ক্লাসিক্যাল যে রুলসগুলো আছে কবিতা লেখার ক্লাসিক্যাল রুলসগুলো ভায়োলেট করে, মানে লঙ্ঘন করে, ভঙ্গ করে। এরপর বলেছে যে নেম সাম চিমনি সুইপার। চিমনি সুইপারদের নাম লেখো, কিছু চিমনি সুইপারের নাম লেখো। যেমন চিমনি সুইপার হচ্ছে টম, ডিক, জু, নিড, জ্যাক। হোয়াট ডাজ দ্য ল্যাম্প সিম্বলাইজ? ল্যাম্প কি সিম্বলাইজ করে? দ্য ল্যাম্প ইজ আ সিম্বল অফ জিসাস ক্রিস্ট। ল্যাম্প হলো জিসাস ক্রিস্টকে সিম্বল করে। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আমরা অ্যানালাইজ করবো সেগুলো হচ্ছে 2021 সালে পরীক্ষায় এসেছিল এবং এই কোশ্চেনগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ হোলি থার্সডে? হোলি থার্সডে কি? ইট ইজ অ্যাসেনশন ডে হোয়েন ক্রিস্ট রোজ ফ্রম হিজ গ্রেভ অ্যান্ড অ্যাসেন্ডেড টু হেভেন। এটি স্বর্গারোহণ এক দিবস যা খ্রিস্ট তার সমাধি থেকে পুনরুত্থিত হয়ে স্বর্গে আরোহণ করে। হোয়াট ডাজ দ্য ডেইরি গ্রেস সিম্বলাইজ? ডেইরি গ্রেস বা শিশিরযুক্ত ঘাস কিসের প্রতীক? ইট সিম্বলাইজেস ম্যাটেরিয়ালিজম। এটি একটি বাস্তবতার প্রতীক। হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাডভাইস হিজ সিস্টার ডরোডি? কবিতার বোন ডরোডিকে কি পরামর্শ দেন? টু মেক ফ্রেন্ডস উইথ নেচার। প্রকৃতির সাথে বন্ধুত্ব করা। এরপর বলা হয়েছে হোয়াট ডাজ ইংল্যান্ড নিড মিল্টন? ইংল্যান্ডে মিল্টনের প্রয়োজন কেন? ইংল্যান্ডে মিল্টনের প্রয়োজন কেন? ইংল্যান্ড নিডস মিল্টন টু রেস্টোর হার মরাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্যান্ডার্ডস। ইংল্যান্ডের নৈতিক ও আধ্যাত্মিক মান পুনরুদ্ধারের জন্য মিল্টনের প্রয়োজন। What are the true voice heard in the air by the ancient mariner? প্রাচীন নাবিকেরা বা অ্যানসিয়েন্ট ম্যারিনার বাতাসে যে দুটি কণ্ঠস্বর শুনেছিলেন তা কি ছিল? স্পিরিট অফ জাস্টিস অ্যান্ড দ্য স্পিরিট অফ মার্সি, মানে ন্যায় বিচারের স্পিরিট মানে আত্মা এবং করুণার আত্মা, ন্যায় বিচারের চেতনা অথবা করুণাময়ের চেতনা। What was the Abyssinian maid singing? Abyssinian দাসী কি গান গাইছিল? The Abyssinian maiden was singing of Mount Abora with her dulcimer. Abyssinian দাসী তার ডালসিনার সাথে অ্যাবোরান পর্বতের গান গেয়েছিলেন। অ্যাবোরান পর্বতে মাউন্ট অ্যাবোরান পর্বতে গান গাইতেছিলেন। হোয়াট আর দ্য ক্যাডিস অ্যান্ড গুয়ালডালকুইবার? ক্যাডিস ও গুয়ালডালকুইবার কি? ক্যাডিস ইজ আ সিটি ইন স্পেন। স্পেনের একটি শহর ক্যাডিস। অ্যান্ড গুয়াডালকুইবার ইজ আ রিভার ইন স্পেন। স্পেনের একটি নদী। হোয়াট স্ট্যান্জা ফ্রম ইজ ইউজ ইন ডন জুয়ান? ডন জুয়ান কি ধরনের স্ট্যান্জা ব্যবহার করেছিলেন? দ্য স্ট্যান্জা ফ্রম ইউজড ইন ডন জুয়ান ইজ অটোবার রিমা অ্যান্ড 8-line স্ট্যান্জা উইথ রাইম স্কিম AB 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 CC. এরপর বলা হচ্ছে যে হোয়াট ডাজ অ্যাপিল ডাজ সেলি
মেক টু দ্য স্কাইলার্ক। তো এখানে শেলি স্কাইলার্কের কাছে কি আবেদন করেছিল? হি appeals to creature of his imagination to teach him half the gladness that they being must know. সে তার কল্পনার সৃষ্টিকে অনুরোধ করে যেন তাকে, যা তোমার মস্তিষ্ক অবশ্যই জানাবে, তার অর্ধেক আনন্দ শিখায়। হু ইজ দ্য ইয়াংগেস্ট সন অফ উরোনিয়া? উরোনিয়ার কনিষ্ঠ পুত্রকে। শেলি কলস কিডস দ্য ইয়াংগেস্ট সন অফ উরোনিয়া। শেলি কিডসকে উরোনিয়ার কনিষ্ঠ পুত্র বলে অভিহিত করেছিলেন। হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি? নেগেটিভ ক্যাপাবিলিটি কি? জন কিডস coins negative capability to describe the poet's ability to live with uncertainty. জন কিডস কবিতার অনিশ্চয়তার সাথে বেঁচে থাকার ক্ষমতা বর্ণনা করার জন্য নেতিবাচক ক্ষমতার কথা উল্লেখ করেছিলেন। এরপর হোয়াই ডাজ জয় অলওয়েজ কিপ হিজ ফিঙ্গার অন হিজ লিপস? জয় কেন সবসময় তার ঠোঁটে আঙ্গুল রাখে? টু বিড ফেয়ারওয়েল টু হিজ ওয়ার্শিপার, তার উপাসনাকে বিদায় জানাতে। তো এরপর যে কোশ্চেনগুলো অ্যানালাইজ করব সেই কোশ্চেনগুলো 2020 সালে পরীক্ষায় এসেছিল এবং এই কোশ্চেনগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে বলছে হু অ্যাকম্পানিড ওয়ার্ডসওয়ার্থ ইন হিজ রিভিজিট টু ব্যাংক অফ দ্য ওয়ে? ব্যাংক অফ দ্য ওয়ে পুনরায় পরিদর্শন করতে গিয়ে ওয়ার্ডসওয়ার্থ কার সঙ্গ নিয়েছিলেন? তার বোন ডরোথি, হিজ সিস্টার ডরোথি। এরপর হু ইজ লুসি? লুসি কে? লুসি ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য লুসি পোয়েমস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি কবিতার প্রধান চরিত্র ছিল লুসি। দো শি ইজ অনলি মেনশনড অ্যান্ড নেভার অ্যাপিয়ার্স অ্যাজ আ স্পিকার। যদিও তা কেবল উল্লেখ করা হয়েছে এবং কখনো বক্তা হিসেবে উপস্থাপন হয়নি। মানে তাকে শুধু উল্লেখ করা হয়েছে, তাকে কখনো স্পিকার হিসেবে উল্লেখ করা হয়নি। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ কোবলা খান? কোবলা খানের রাজধানীর নাম কি? জ্যানুডু। কোবলা খানের রাজধানীর নাম হচ্ছে জ্যানুডু। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য রিম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার? রিম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার কী ধরনের কবিতা? অ্যান অ্যালগোরিক্যাল লিরিক্যাল ব্যালেড। এটি একটি অ্যালগোরিক্যাল লিরিক্যাল ব্যালেড, একটি রূপকীয় গীতি কবিতা। হোয়াট ইজ অ্যান এলিজি? এলিজি কি? A mournful poem or song that expresses sorrow and memory for the dead, generally in a formal and nostalgic style. এটি একটি শোকবাহ কবিতা যা গান বা মৃত্যুকে এটি একটি শোকবাহ কবিতা বা গান যা মৃত্যুদের জন্য বা মৃত্যু ব্যক্তিদের জন্য শোক স্মৃতি প্রকাশ করে, সাধারণত একটি আনুষ্ঠানিক এবং চিঠি কাতর স্টাইলে। এরপর হচ্ছে হোয়াট ডাজ শেলি মিন বাই ব্লাইট স্পিচ? ব্লাইট স্পিচ দ্বারা কী বোঝানো হয়েছে? জয় অ্যান্ড হ্যাপিনেস, আনন্দ এবং সুখকে বোঝানো হয়েছে। এরপর হু ওয়াজ কার্টেস? কার্টেস কে ছিলেন? হি ওয়াজ এ ফেমাস স্প্যানিশ অ্যাডভেঞ্চার অফ দ্য 16th century. তিনি 16 শতাব্দীর একজন বিখ্যাত স্প্যানিশ অভিযাত্রী ছিলেন। হোয়াই ডাজ কিডস হ্যাভ হেড অ্যাক্ট? হোয়াই ডিজ কিডস হ্যাভ হেড অ্যাক্ট? কিডস কেন হৃদয় যন্ত্রণায় কাটছিলেন বা হৃদরোগ হয়েছিল? কিডসের হ্যাড অ্যাক্টস বিকজ অফ দ্য কোর্স অফ হিজ জয় হুইচ দ্য হিয়ার ফ্রম দ্য নাইটিঙ্গেল সং। নাইটিঙ্গেলের গান থেকে শোনা আনন্দের প্রতিধ্বনিতর কারণে কিডসের হৃদরোগ ব্যথা করেছিল বা হৃদযন্ত্র হয়েছিল। হু ইজ ডন আলফানসো? ডন আলফানসো কে? তো ডন আলফানসো ওয়াজ জুলিয়াস হাজবেন্ড। ডন আলফানসো হলেন জুলিয়ার স্বামী। হুম ডিড জুলিয়া ম্যারি?
জুলিয়া কাকে বিয়ে করেছিল? জুলিয়া ম্যারিড ডন আলফানসো, এ ম্যান অফ 50 despite her being only 23. জুলিয়া মাত্র 23 বছর বয়সে হলেও 50 বছর বয়সের একজন বৃদ্ধকে ডন আলফানসোকে বিয়ে করেছিলেন। হোয়াই ডিড দ্য চিমনি সুইপার ক্রাই উইপ? চিমনি সুইপার কেন কেঁদেছিল? The chimney sweeper cried weep to attract the attention of those who needed his service. চিমনি সুইপার তার সেবার প্রয়োজন এবং লোকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাটতে চেয়েছিল। এরপর হোয়াট ডিড টম সি ইন হিজ ড্রিম? টম তার স্বপ্নে কি দেখেছিল? টম স ইন হিজ ড্রিম দ্যাট থাউজেন্ড অফ হিজ ফেলো সুইপার were looked up in a black coffin, and then an angel with a bright key opened the coffin and set them all free. টম তার স্বপ্নে দেখেছিলেন যে তার হাজার হাজার সহকর্মী জারুদারকে বা চিমনি সুইপারকে একটি কালো কফিনে বন্দি করে রাখা হয়েছে। তারপর একজন দেবদত্ত বা একজন অ্যাঞ্জেল একটি উজ্জ্বল চাবি দিয়ে কফিনটিকে খুলে তাদের সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। তো এর পরবর্তী যে 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল এই কোশ্চেনগুলো এখন আমি অ্যানালাইজ করব। এখানে বলেছে ও অ্যাটিক শেপ, হোয়াই ডাজ দ্য পোয়েট টেল দ্য আর্ন অ্যাটিক? কবি কেন আর্নঅ্যাটিক কেন বলেছিলেন? অ্যাটিক মিনস দ্য অ্যাথেনিয়ন হেয়ার বিলং টু গ্রিস. As the urn belonged to the Greece, the poet tells us the urn Oatic shape. এখানে ওয়াটিক শেপ বলতে অ্যাথেনিয়ানদের বোঝায়। এখানে গ্রিসের অন্তর্গত, যেহেতু কলম গ্রিসের, তাই এই কবি কলমটিকে এই চিলা আকৃতি বলেছিলেন। হু ওয়াজ কুবলা খান? কুবলা খান কে ছিলেন? দ্য মঙ্গোলিয়ান জেনারেল অ্যান্ড স্টেটসম্যান কুবলা খান was the grandson and the most excellent success of Genghis Khan. কুবলা খান মঙ্গোলিয়ান সেনাপতি এবং রাষ্ট্রনায়ক। কুবলা খান ছিলেন চেঙ্গিস খানের নাতি এবং সবচেয়ে চমৎকার উত্তরসূরি। হোয়ার ইজ দ্য টিনটন অ্যাবে সিচুয়েটেড? টিনটন অ্যাবে কোথায় অবস্থান করেছিলেন? অ্যাট মাউন্ট শিয়ার ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের মাউন্ট শিয়ারে। হোয়াট ডাজ দ্য অ্যালবাট্রস সিম্বলাইজ? অ্যালবাট্রস কিসের প্রতীক? দ্য অ্যালবাট্রস সিগনিফাইজ ইনোসেন্স, গুডনেস অ্যান্ড গডস লাভ, রিডেম্পশন। অ্যালবাট্রস হলো নির্দোষতা, মঙ্গল, ঈশ্বরের প্রেম, মুক্তির প্রতীক। তো এরপর ই নাম্বার। হোয়াট ডু দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার সিম্বলাইজ ইন দ্য ব্লেকস পোয়েম? ব্লেকের কবিতায় ল্যাম্ব এবং টাইগার কি সিম্বলাইজ করে? ল্যাম্ব সিম্বলাইজ ইনোসেন্ট। ল্যাম্ব হচ্ছিল ইনোসেন্টের সিম্বলাইজ করে, আর টাইগার সিম্বলাইজ রেস্টলেস অ্যান্ড ফায়ারলেস। টাইগার হচ্ছিল অস্থিরতা এবং হিংসতার প্রতীক বা সিম্বলাইজ করে। এরপর হচ্ছে হোয়াট ইজ লেঠো? লেঠো কি? এ রিভার ইন হেডিস হুজ ওয়াটার ডাইভ দ্য ড্রিঙ্কার্স টু ফরগেট দেয়ার পাস্ট। হেডিসের একটি নদী যার জল পানকারীদের তাদের অতীতকে ভুলে যেতে বাধ্য করে। এরপর হু ওয়াজ ডোনা জুলিয়া? ডোনা জুলিয়া কে ছিলেন? ডোনা জুলিয়া ওয়াজ ওয়ান অফ দ্য ফ্রেন্ডস অফ ডোনা ইনেজ। ডোনা জুলিয়া ছিলেন ডোনা ইনেজের একজন বন্ধু। এরপর বলা হচ্ছে হোয়াই ইজ দ্য ওন কল্ড কোল্ড পোস্টোরাল?
কোল্ড পস্টারালকে ওন বলা হয় কেন? দ্য ওন ইজ কল্ড কোল্ড পস্টারাল because it is lifeless and rural scenes are depicted on it. কোনকে কোল্ড পস্টার বলা হয় কারণ এটি প্রাণহীন এবং এটি গ্রামীণ দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। দ্যাট টাইম ইজ পাস্ট, সেই সময় অতিবাহিত হচ্ছে। হোয়েন ডাজ দ্য পোয়েট রেফার টু অ্যাজ দ্যাট টাইম, এই দ্যাট টাইম দ্বারা কি বুঝেছেন কবি এখানে? Here, that time refers to childhood day and thoughtless youth. এখানে সেই দ্যাট টাইম বলতে বোঝানো হয়েছে শৈশবকাল ও চিন্তাহীন যৌবনকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ হেমলক? হেমলক কি? হেমলক ইজ আ পয়জনাস প্লান্ট, এটি একটি বিষাক্ত উদ্ভিদ। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড ডোনা ইনেস নোন? ডোনা ইনেস কোন ভাষাগুলো জানতো? Ines knew Latin, Greek, French and her native language Spanish. ইনেস ল্যাটিন এবং গ্রিক, ফরাসি এবং মাতৃভাষা স্প্যানিশ জানতেন। এখন আমি 2018 যে কোশ্চেনগুলো ছিল সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে বলা হচ্ছে যে হাউ ডাজ দ্য চিমনি সুইপার ক্রাই? চিমনি সুইপার কিভাবে কাটে? The chimney sweeper cries weep weep in a sad note. চিমনি সুইপার দুঃখের সুরে চিৎকার করে কাঁদে এবং কাঁদে। What does Blake criticize in Holy Thursday? হোলি থার্সডে কে ব্লেক কিভাবে ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন? ইন হোলি থার্সডে ব্লেক ক্রিটিসাইজ রিলিজিয়াস হিপোক্রিসি। ব্লেক এটিকে ধর্মীয় ভণ্ডামি বলে সমালোচনা করেছেন। হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ দ্য প্রি এক্সিস্টেন্স অফ এ হিউম্যান সোল? মানব আত্মার পূর্ব অস্তিত্বের মতবাদ কি? মানব আত্মার পূর্বের অস্তিত্ব বলতে কি বোঝায়? দ্য ডক্ট্রিন অফ প্রি এক্সিস্টেন্স অফ হিউম্যান ইন্ডিকেট দ্যাট হিউম্যান সোল had pre-existence in heaven before they come to earth, being united with the bodies. এখানে দ্য ডক্ট্রিন অফ প্রি এক্সিস্টেন্স বলতে বোঝানো হয়েছে মানুষের পূর্বের অস্তিত্বকে বোঝানো হয়েছে, যারা মূলত মানব আত্মাগুলো সাধারণত হেভেনে ছিল। পৃথিবীতে আসার পূর্বে তারা হেভেনের অস্তিত্ব ছিল এবং পৃথিবীতে আসার আগে তারা হেভেনে ছিল এবং সেখানে একত্রে ছিল, সেই অবস্থানকে এখানে বোঝানো হয়েছে। তো এরপর হু ইজ শি ইন লন্ডন 1802? লন্ডন 1802-তে শি বলতে কাকে বোঝানো হয়েছে? তো এখানে শি বলতে সাধারণত ইংল্যান্ডকে বোঝানো হয়েছে। এরপর হোয়াট ডাজ এ সানলেস সি সিগনিফাই? সানলেস সি সিগনিফাই দ্বারা কি বোঝানো হয়েছে? অ্যান ইনফিনিটি অফ ডেথ, মৃত্যুর এক অসীমতা, সীমাহীনতা বোঝানো হয়েছে। হোয়াট ইজ এ ডালসিমার? ডালসিমার কি? তো ডালসিমার হলো এ ডালসিমার ইজ আ স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট played by striking the strings with two small hammer held in the hand. ডালসিমার হলো একটি তারযুক্ত বাদ্যযন্ত্র যা হাতে ধরা দুটি ছোট হাতুড়ি দিয়ে তারে আঘাত করে বাজানো হয়। এরপর জি নাম্বার, হাউ ওয়াজ জুয়ান ডিটেস্ট ইন জুলিয়ানস বেডরুম? জুলিয়ান শোবার ঘরে জুয়ানকে কিভাবে শনাক্ত করা হয়েছিল? জুয়ান ওয়াজ ডিটেস্ট বাই হিজ পেয়ার অফ শু। জুয়ান তার জুতা দেখে শনাক্ত করা হয়েছিল। হোয়াট ডিড জুয়ান লার্ন? জুয়ান কি শিখেছিল? জুয়ান লার্নড দ্য আর্ট অফ রাইডিং, ফেন্সিং, গ্রেনারিং and how to scale a fortress or newery.
জোয়ান অশ্বারোহণ, বেড়া দৌড়ানো, বন্দুক চালানো, দুর্গ বা সন্ন্যাসীদের আবাসস্থলে আরোহণ করা শিল্পীকে শিখিয়েছিলেন। এরপর ফ্রম হোয়ার ডাজ দ্য স্কাইলার্ক সিং, স্কাইলার্ক কোথায় থেকে গান গায়? স্কাইলার্ক সিংস ফ্রম হেভেন অর নিয়ার ইট, ফ্রম সামহোয়ার নিয়ার দ্য স্কাই। স্কাইলার্ক স্বর্গ থেকে অথবা আকাশের কোন এক জায়গায় থেকে গান গায়। হু ইজ ইউরেনিয়া? ইউরেনিয়া কে? হু ইজ ইউরেনিয়া কে? In Greek mythology, Urania is the muse of astronomy, a daughter of Zeus by Nemesis, and also a granddaughter of Uranus. ইউরেনিয়া হলো গ্রিক পুরোহিতে বা গ্রিক মিথোলজিতে ইউরেনিয়া হলো জ্যোতিষবিদ্যার জাদুকর নেমোসিয়ানের জিউকের কন্যা অথবা ইউরেনাসের প্রতীক। এরপর বলা আছে যে হোয়াট ইজ নাইটশেড কি? নাইটশেড ইজ আ পয়জনাস প্লান্ট হুইচ প্রডিউস রেড অ্যান্ড ব্রাইট বেরিজ। নাইটশিড হলো একটি বিষাক্ত উদ্ভিদ যা লাল এবং উজ্জ্বল বেরি উৎপন্ন করে। এরপর হোয়াট ইজ এ প্রোভেলকাল সং? প্রোভেলকালস গান কি? It is the song of bird of Provelcan, a southern district of France famous for wine and love for song and dance. এটি একটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলের জেলার প্রোভেন্সের বার্ডের গান বা ওয়াইন, যা গান ও নৃত্যের প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত। তো এরপর 2017 সালে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো এখন আমি অ্যানালাইজ করব। Why does Blake choose a holy red to make his pen? ব্লেক কেন তার কলম তৈরির জন্য একটি ফাঁপা নল বেছে নেন? Blake choose a holy red to make his pen to create a rural atmosphere in his poem. ব্লেক তার কবিতায় গ্রামীণ পরিবেশ তৈরি করার জন্য কলম তৈরি করার জন্য একটি ফাঁপা খাকরা বেছে নিয়েছিলেন। When was the poem টিনটানাবে written? টিনটানাবে কবিতা কখন লেখা হয়? 13 জুলাই 1798 সালে। এরপর হাউ ডিড দ্য অ্যানসিয়েন্ট মারিনার বিগিন হিজ স্টোরি? অ্যানসিয়েন্ট মারিনার তার গল্প শুরু করেছিলেন কখন? অ্যানসিয়েন্ট মারিনার কিভাবে তার গল্প শুরু করেছিলেন? দ্য অ্যানসিয়েন্ট মারিনার বিগান হিজ স্টোরি অ্যাব্রাপ্টলি। অ্যানসিয়েন্ট মারিনার হঠাৎ করেই তার গল্প শুরু করেছিলেন। What was Donna Inez novelist virtue? Donna Inezের সবচেয়ে মহৎ গুণ কি ছিল? The novel's virtue of Donna Inez is magnanimity. Donna Inezের মহৎ গুণ ছিল উদারতা। What is meant by love-laden soul? Love-laden soul বলতে কি বোঝায়? It means a heart that is full of the purges of love. এর অর্থ ছিল ভালোবাসার আভায় পূর্ণ হৃদয়। Why does kids heart ache? কিডসের কেন হৃদরোগ করে বা কিডসের হৃদরোগ কেন ব্যথা করে? Kids heart ache because of the echoes of his joy which he heard from the Nightingale song. নাইটিঙ্গেল গান থেকে শোনা আনন্দের প্রতিধ্বনির কারণে কিডসের হৃদ ব্যথা করে। What evils of society are attracted in London? লন্ডনের সমাজে কোন খারাপ দিকগুলো আক্রমণ করা হয়েছিল? London is attracted by 3 social evils: colonies of society, adversity of war and lust. লন্ডনের 3টি সামাজিক কুফল দ্বারা আক্রান্ত হয়েছিল: সমাজের নির্মমতা, যুদ্ধের প্রতিকূলতা এবং লালসা বা লোভ। এরপর 8 নাম্বার,
হোয়াই ডাজ ইংল্যান্ড নিড মিল্টন? ইংল্যান্ডে মিল্টনের প্রয়োজন কেন? ইংল্যান্ড নিডস মিল্টন টু রেস্টোর হার মরাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্যান্ডার্ডস। ইংল্যান্ডের নৈতিকতা আধ্যাত্মিকতার মান পুনরুদ্ধারের জন্য মিল্টনের প্রয়োজন। হোয়াই ডিড ক্লোরিস রিগার্ড কুবলা খান অ্যাজ এ ফ্র্যাগমেন্ট? ক্লোরিস কেন কুবলা খানকে একটি খণ্ড হিসেবে বিবেচনা করেছিলেন? দ্য হোল পোয়েম কেম টু হিম in a dream after waking up from his dream. He cannot finish the poem, so the poem is called a fragment. পুরো কবিতা তার কাছে স্বপ্নে এসেছিল, স্বপ্ন থেকে জেগে ওঠার পর সে কবিতা শেষ করতে পারে না, তাই কবিতাটি একটি খণ্ড বলা হয়েছে। এরপর বলছে হোয়াট আর দ্য মেইন ফিউচার অফ বাইরনিক হিরো? বাইরনিক হিরোর প্রধান বৈশিষ্ট্যগুলি কি? বাইরনিক হিরো ইজ আ ইন্টেলিজেন্ট, skilled as well as arrogant and self-aware. বাইরনিক হিরোর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো বুদ্ধিমান, দক্ষ এবং অহংকারী, আত্মসচেতনতা হন। What was the Abyssinian maiden doing? Abyssinian maiden কি করছিলেন? Abyssinian maiden was singing of Mount Abora with her dulcimer. তার ডালসিমার নিয়ে মাউন্ট অ্যাবোরায় অ্যাবিসিনিয়ান গান গাইছিলেন। এরপর হোয়াই ইজ দ্য আনকল্ড কোল্ড পোস্টাল? এটি এর পূর্বে আলোচনা করা হয়েছে, এখন আমি 2016 সালের প্রশ্নগুলো আলোচনা করব। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ সুপারন্যাচারালিজম? সুপারন্যাচারালিজম কাকে বলা হয়? স্যামুয়েল টয়েলের ক্লোরিস অথবা এস টি ক্লোরিসকে বলা হয়। হু আর দ্য লেক পোয়েট? লেক পোয়েট কারা? অর্সওয়ার্থ ক্লোরিস, রবার্ট সাউডি আর কল্ড the lake poet. What is a bird? Bird কি? Bird is a poet. Bird is একজন কবি। এরপর বলছে what does the tiger symbolize? টাইগার কিসের প্রতীক? টাইগার সিম্বলাইজ রেস্টলেস অ্যান্ড ফিগারনেস, অহংকার এবং হিংসর প্রতীক। What is an own? own কি? own is a tall verse respected use for keeping a dead person assured. আন হলো একটি লম্বা ফুলদানি পাত্র যা মৃত ব্যক্তির ছাই রাখার জন্য ব্যবহার করা হয়। হু ওয়াজ কুবলা খান? কুবলা খান কে ছিলেন? কুবলা খান কে ছিলেন? দ্য মঙ্গোলিজম জেনারেল অ্যান্ড স্টেটমেন্টস। কুবলা খান ওয়াজ দ্য গ্র্যান্ডসন অ্যান্ড মোস্ট এক্সিলেন্ট সাকসেস অফ জেঙ্গিস খান। মঙ্গলের সেনাপতি এবং রাষ্ট্রনায়ক কুবলা খান ছিলেন জেঙ্গিস খানের নাতি এবং সবচেয়ে চমৎকার উত্তরসূরি। Who is she? London 18. London 18 she ke England. What is Xanadu? Xanadu ke? Xanadu ki? Shamar capital of the Kublai Khan. Of Kublai Khan. Kublai Khaner রাজধানী। এরপর সে what is an ode? Ode কি? An ode is a lyrical poem that expresses deep feelings or administration, revenge or celebration, often dedicated to a person, object or abstract concept. এটি একটি গীতি কবিতা হলো বা ওড হলো একটি গীতিমূলক কবিতা যা প্রশংসা, শ্রদ্ধা, উদযাপন, গভীর অনুভূতি প্রকাশ করে, যা প্রায়শই কোনো ব্যক্তি, বস্তু বা বিমূর্ত ধারণার প্রতি উৎসর্গ করা হয়। হোয়ার ওয়াজ ডন জুয়ান বর্ন? জন জুয়ান কোথায় জন্মগ্রহণ করেন? ইন সেভিল, স্পেন। স্পেনের সেভিলে। এরপর হু ইজ অ্যাডোনিস কে? ইন গ্রিক mythology, Adonis is a young youth of extraordinary beauty and a favorite of the goddess Aphrodite, but in the poem Adonis, John Keats is addressed as Adonis. গ্রিক পুরোহিতে অ্যাডোনিস অসাধারণ সৌন্দর্য, এক যুবক বা দেবী। অ্যাডোফেটেড প্রিয় একজন, কিন্তু অ্যাডোনিস কবিতার জন্য কিটসের অ্যাডোনিস নামে সম্বোধন করা হয়, কিটসকে সম্বোধন করা হয়। তো এরপর হু ওয়ার দ্য ক্রিউ অফ দ্য স্পেক্টার শিপ? বুটের জাহাজে কারা ছিলেন? দ্য ক্রু অফ দ্য স্পেন্সার শিপ ওয়ার ডেড অ্যান্ড লাইভ ইন ডেড। বুটের জাহাজে ছিলেন মৃত্যু এবং মৃত্যুর জীবন। এরপর
তো আশা করি আপনারা যদি এই কোশ্চেনগুলো, এই পার্টের যে কোশ্চেনগুলো আপনার সাথে শেয়ার করলাম, এগুলো যদি আপনারা পড়েন তাহলে পরীক্ষায় 100% কমন পাবেন। আর যদি আপনাদের কোনো সাজেশনের PDF প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।